বিয়ের ২ বছরের মাথায় আমি জানতে পারি আমার স্বামী ক্যান্সারে আক্রান্ত। আমার বিবাহিত জীবন শুরু হয় ২০১৭ সাল থেকে। তখন আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলাম। পড়াশোনায় আমি বরাবরই ভালো ছিলাম। ১৭ সালে হঠাৎ করে আমার বিয়েটা ঠিক হয়। দেখতে এসে ওই দিনে হঠাৎ করে আমার বিয়েটা হয়ে যায়। আমার স্বামী সরকারি চাকরি করত। বয়সে আমার থেকে ১০ বছরের বড় ছিল। তারপরেও আমি মানিয়ে নিয়েছিলাম। বিয়ের পর প্রথম যখন ওর সাথে ওর বাড়িতে গিয়েছিলাম তখন মনে হয়েছিল যাক, দুঃখটা এবার মনে হয় শেষ হলো। কিন্তু কথাই আছে না, সবার কপালে সুখ সয় না। আমারও তাই হলো। বিয়ের ২ বছর পর হঠাৎ আমার স্বামী অসুস্থ হয়ে গেল। চেক আপের পর জানতে পারলাম আমার স্বামী লিভার ক্যান্সারে আক্রান্ত। পৃথিবীটা সেদিন যেন অন্ধকার হয়ে গিয়েছিল আমার স্বামী আমাকে বলেছিল, তুমি চলে যাও, তোমার পুরো জীবনটাই তো পড়ে আছে। কিন্তু সেদিন আমি ওকে ফেলে চলে আসতে পারিনি, কারণ গত ২ বছরে ওর মায়া, ওর ভালোবাসায় সবকিছুতে আমি বাধা পড়ে গিয়েছিলাম। একটা কথাই বাধা পড়ে গিয়েছিলাম, জন্ম মৃত্যু বিয়ে সবই তো আল্লাহর হাতে। আমার ভাগ্যে যা আছে তা তো হবেই। প্রথম অবস্থায় আমার স্বামীকে সরকারি মেডিকেলে চিকিৎসা করানো হয়। অবস্থার কোনো উন্নতি হয় নাই। আরো যখন অসুস্থ হয়ে পড়লো তখন সে সারা রাত সজাগ থাকতো, আর সাথে আমিও। কখন তার কি লাগে এটা ভেবে। অসুস্থ থাকা অবস্থায় আমাকে কোনো জিনিসের অভাব বুঝতে দেয়নি। আমি চাওয়ার আগেই সবকিছু পেয়ে যেতাম। অসুস্থতা বেড়ে যাওয়ায় আমরা তাকে প্রাইভেট মেডিকেলে চিকিৎসা করি। সেখানে প্রায় ১১ লক্ষ টাকা খরচ হয়। সেখানকার ডাক্তার বলে তাকে বাহিরের দেশে কোথাও নিয়ে যেয়ে চিকিৎসা করাতে। তার কিছুদিন পরে আমি তাকে নিয়ে ইন্ডিয়াতে যাই। সেখানেও বেশ কয়েক মাস চিকিৎসা চলে। প্রায় ৯ লাখ টাকা খরচ হয় সেখানে। কিন্তু এত চিকিৎসার পরেও তার কোনো উন্নতি হচ্ছিল না। আমি তো ৫ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে তার জীবন ভিক্ষা চাইতাম। এভাবেই কেটে গেল কয়েক মাস। তারপরে আমরা দুইজন বাসায় চলে আসলাম। বাসায় আসার কিছুদিন পরে আমার অনার্স ফাইনাল পরীক্ষা শুরু হয়। তাই তাকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে আসি। তারা ছিল ২ ভাই ৪ বোন। ৪ বোনদের বিয়ে হয়ে গিয়েছে। সে ছিল তৃতীয়। তার বাবা ছিল না। সে কিছুদিন পরে আমাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। এখানে প্রায় ২০ দিনের মতো ছিল। তারপর তার বড় বোনের ছেলে এসে তাকে নিয়ে যায়। ততদিনে আমার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। পরীক্ষার দিনগুলো বাদে যেই দিনগুলোতে ছুটি থাকতো আমি বই নিয়ে তাদের বাসায় গিয়ে থাকতাম। আমার পরীক্ষা শেষ হলো। সে আরো বেশি অসুস্থ হয়ে গেল। তাকে নিয়ে আবার মেডিকেলে ভর্তি করলাম। আমরা ১৮ দিন ভর্তি ছিলাম। তাকে নিয়ে কতটা কষ্ট করেছি যে এটা বলে বুঝাতে পারবো না। খাওয়া নেই, গোসল নেই, ঘুম নেই, আমি নিজেই যেন রোগী হয়ে যাই। ১৮ দিন পর ডাক্তার আমাদের ছেড়ে দেয়। তাকে নিয়ে আমরা যেদিন বাড়িতে আসি, সাথে আমার শাশুড়ি মাও ছিল। আমার স্বামী আমাকে বলছিল, তুমি কিছুদিন বাবার বাড়িতে গিয়ে ঘুমিয়ে আসো। কিছুতেই আমার শাশুড়ি রাজি হচ্ছিল না, কারণ আমি চলে আসলে তার ছেলের সেবা যত্ন কে করবে। আমার স্বামী আমাকে জোর করেই পাঠিয়ে দেয়। ২ দিন বাবার বাড়িতে ছিলাম, তারপর আবার ফিরে যাই আমার শ্বশুর বাড়িতে। আসলে তখন তাকে ছাড়া থাকতে আমারও কষ্ট হতো। এভাবেই আমাদের বিয়ের ৩ বছর কেটে যায়। যতই দিন যাচ্ছিল আমার স্বামীর অবস্থা ততই খারাপ হচ্ছিল। আমার স্বামীর তখন প্রস্রাবের সাথে ব্লাড যেত, আর লিভারে তো পানি জমতই। সপ্তাহে ১ ব্যাগ করে রক্ত দিতে হতো। সে তার মাকে ডাকতো, কিন্তু তার মা তার কাছে আসতো না। মায়েরাও যে স্বার্থপর হয় এটা আমি প্রথম দেখলাম। সে তখন বলতো, সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, তুমি কেন গেলে না? সবাই তোমাকে ছেড়ে গেলেও আমি তোমাকে ছেড়ে যাব না। সে তখন বলতো, তুমি অনেক ভালো একটা মেয়ে। সে তখন আমাকে বলতো, তুমি জীবনে অনেক সুখী হবে। আর বিয়েতে যে গহনাগুলো পেয়েছিলাম সেগুলো বিক্রি করে আমি তার চিকিৎসা করাই। কিন্তু তার নামে গ্রামে যেই জমিগুলো ছিল সেগুলো একটাও বিক্রি করা হয়নি। তার কোনো সম্পত্তি নষ্ট করা হয়নি চিকিৎসার জন্য। যেসব টাকা খরচ হয়েছে সবই তার অ্যাকাউন্টে জমা ছিল। আমার স্বামী আমার বাবা মাকে খুব ভালোবাসতো। আমার বাবা মাও সাধ্যমতো যতটুকু পেরেছে তাকে দিয়েছে। আমার বাবারও তো তেমন কিছু ছিল না। এভাবেই ১ বছর শেষ হয়ে যায়। হঠাৎ একদিন আমার স্বামী আমাকে ডেকে বলে, চলো আজকে আমি তোমাদের বাড়িতে যাব। আমি তাকে বললাম, তুমি তো হাঁটতে পারো না, তুমি কিভাবে যাবে? কেনই বা যাবে? আমি তোমাকে কিছু দিয়ে যেতে চাই। অন্য কোনো মেয়ে হলে সেদিনই ছেড়ে চলে যেত। যেদিন তুমি শুনেছিলে আমার ক্যান্সার, সেদিন আমি বলেছিলাম, শোনো, আমি তোমার কোনো কিছুর বিনিময়ে আমি তোমার সেবা করিনি। এটা আমার দায়িত্ব, কর্তব্য। তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী। আমি যা করেছি তোমাকে ভালোবেসেই করেছি। এটাই ছিল তার সাথে আমার শেষ কথা। সেই দিন সন্ধ্যার পর থেকেই তার কথা বলা বন্ধ হয়ে যায়। এভাবেই ১ সপ্তাহ ছিল। তারপরে ফেব্রুয়ারির ১০ তারিখ সে আমাকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে চলে যায়। সেই দিন যেন মনে হচ্ছিল আমি নিজেই মরে যাই। পৃথিবীটা আমার কাছে অন্ধকার লাগছিল। তারপর ৩ দিন
দিন ছিলাম আমি তাদের বাড়িতে। তারপর বাবা আমাকে নিয়ে আসে। আমাকে আসার সময় তারা কিছুই দেয়নি, এক কাপড় নিয়েই আমি চলে আসি বাবার বাড়িতে। আমার জামা কাপড় থেকে শুরু করে আমার সংসারের যাবতীয় যা কিছু আছে আমার ননদরা সবাই ভাগাভাগি করে নেয়। এক কাপড়ে চলে আসতে আমি বাধ্য হয়েছিলাম, কারণ আমি তাদের সাথে ঝগড়া করতে চাইনি। সেই দিনই তাদের সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে যায়। যেখানে আমার স্বামীই নেই, তাহলে কেন আমার সাথে সম্পর্ক রাখবে তারা? গল্পটি আমার এক আপুর করুণ কাহিনী। গল্পটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।